হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্টস, আজকে শুরু করছি তোমাদের নিয়মিত ডাব্লিউবি ক্লাসটা। ডাব্লিউবি রিজনিং ক্লাসটা আমরা প্রোভাইড করছিলাম প্রতিদিন সকাল 9:30 থেকে 10টা। তোমরা সেই ক্লাসটা প্রতিদিনই পেতে থাকবে। আজকে একটু লেট হয়ে গেল। রিজনিংয়ে তোমাদের নাম্বার সিরিজে আলোচনা করছিলাম, যেটার অলরেডি 4টা পার্ট আলোচনা হয়ে গেছে। আজকে 5 নম্বর পার্ট আলোচনা করব। এমসিকিউ আকারে কোশ্চেন থাকবে। প্রশ্ন যখন স্ক্রিনে আসবে তোমরা নিজেরা ভিডিওটাকে স্টপ করে দিয়ে প্রশ্ন উত্তর করবে, তারপরে আনসারটা মিলিয়ে নেবে। এইভাবে তোমাদের কত স্কোর হচ্ছে তা দেখবে। আর এটা হচ্ছে একটা প্র্যাকটিস সিরিজ। তোমরা এতদিন ধরে অনেকগুলো ক্লাস করেছো, সেই ক্লাসগুলো করেছো এবং প্রস্তুতি তোমাদের অনেকটাই জোরালো চলছে। সেই সময়ে তোমাদের কতটা প্রস্তুতি ভালো হয়েছে সেটা জানার জন্য এই প্র্যাকটিস সেটগুলো অবশ্যই প্রোভাইড দিয়ে দেবে। আর রিজনিংয়ে তোমাদের ফার্স্ট হতে হবে, কারণ তোমাদের কিন্তু 1 ঘন্টায় টাইম থাকবে। সেখানে কিন্তু তোমাদের 25টা রিজনিং, 25টা জিকে, 25টা অঙ্ক এবং তোমাদের কিন্তু ইংলিশ এবং জিকে পুরোটাই করতে হবে। তো 25টা অঙ্ক এবং 25টা রিজনিং কিন্তু ওই টাইমের মধ্যেই করতে হবে, জিকে ইংলিশ সহ এই 1 ঘন্টার মধ্যে। তাই তোমাদেরকে ফাস্ট হতে হবে। বিশেষ করে রিজনিংয়ে যেহেতু সময়টা যায়, তাই রিজনিংয়ে দ্রুত হওয়ার জন্য এই প্র্যাকটিস সেটগুলো ভেরি ইম্পর্টেন্ট। তো চলো, 10টা প্র্যাকটিস সেটে 10টা কোশ্চেনের মধ্যে তোমরা কয়টা কোশ্চেন পারছো সেটা একবার মিলিয়ে নাও। আর তোমরা টাইম দেখে নেবে যে কত টাইমের মধ্যে আনসারগুলো করতে পারছো। তো প্রথম প্রশ্নটাতে দেখো কি বলেছে। 0.15, 0.3, তারপরে ড্যাশ, তারপরে 1.2, তারপরে হচ্ছে 2.4। তো এটাতে সঠিক উত্তর কী হবে? দেখো কোথা থেকে স্টার্ট করেছে, 0.15 থেকে। তোমরা কি করবে, আগে ভিডিওটা নিজেরা পজ করে দিয়ে আনসারটা মিলিয়ে নেবে। দেখো 0.15 থেকে স্টার্ট করেছে, তাহলে দেখো 0.15 থেকে স্টার্ট করলে কত হয়ে গিয়েছে, 0.3-তে। আমরা যদি 0.15টাকে ইন্টু 2 করি তাহলে আমরা কি পাবো, 0.3 পাবো। দেখো 15×30, তাহলে 0.3 পাচ্ছি। পরের শূন্যটা নিলাম না। এবার 0.3টাকে ইন্টু 2 যদি করি তাহলে আমরা কিন্তু 1.2 পাবো। 0.3টাকে যদি ইন্টু করি তাহলে আমরা পাচ্ছি 0.6। এবার 6টাকে যদি ইন্টু করছি, 0.6টাকে ইন্টু করছি তাহলে পাচ্ছি ইন্টু 2 করলে পাচ্ছি 1.2। 1.2কে ইন্টু 2 করলে 2.4, অর্থাৎ প্রত্যেকটার সঙ্গে ইন্টু 2 হচ্ছে। তাহলে প্রত্যেকটার সঙ্গে ইন্টু 2 হলে আমরা 0.3কে ইন্টু 2 করবো, তাহলে কত হবে, 0.6। তাহলে অপশন নম্বর সি, 0.6 হবে রাইট আনসার এই প্রশ্নের। পরের প্রশ্ন দেখো, 2 নম্বর কোশ্চিনটা, U32, V29, তারপরে ড্যাশ রয়েছে, তারপরে X23, তারপর Y20। তাহলে দেখো এটার কি আনসার হবে, মিলিয়ে নাও। দেখো UVWXYZ, এটা তো তোমরা বুঝতে পারছো, তার মানে কি হবে, W হবে এরপরে, UVWXY, তারপরে Z হয়, তাহলে W হবে, অর্থাৎ এ নম্বর অপশন অথবা বি নম্বর অপশন রাইট হবে। তারপরে দেখো 32 পরে কত এসেছে, 29। 32 পরে 29 এসেছে, তাহলে কত মাইনাস গেল, 3। তারপরে 29 থেকে মাইনাস করবো কি 3। 29 থেকে -3 করলে আমরা পাচ্ছি 26। 26 থেকে -3 করলে পাচ্ছি 23। 23 থেকে -3 করলে 20। তাহলে এইভাবে, অর্থাৎ যেটা লেটারের সঙ্গে কি হয়েছে, 1 প্লাস হয়েছে, আর নাম্বারের সঙ্গে -3 হয়েছে। এইভাবে এই আনসারটা এসেছে। তাহলে আমরা কি 29 থেকে যদি 3 মাইনাস করি তাহলে 26 পাচ্ছি, অর্থাৎ অপশন এ নাম্বার হলো রাইট আনসার। এগুলোতে কিন্তু অনেক গোলমাল হয়, তাই দ্রুত আনসারগুলো করার চেষ্টা করবে। পরেরটা দেখো, ফাইন্ড দ্য মিসিং নাম্বার 3, 7, 15, (63, 127). ফাইন্ড দ্য মিসিং নাম্বার। তা দেখো 3, 7 আছে, 15 আছে, তারপরে কোশ্চিন আছে। এটা সঠিক উত্তর কি হবে, করতে হবে। তা দেখো 3 আছে, 3 থেকে কত হয়েছে, 7। 3 থেকে 7, তাহলে দেখো 3 যদি ইন্টু 2 করি আর প্লাস 1 করি তাহলে আমরা পাচ্ছি 7। 7-এর সাথে ইন্টু 2 করি প্লাস 1 করি তাহলে আমরা পাচ্ছি 15। তার মানে কি ইন্টু 2 হচ্ছে প্লাস 1 হচ্ছে, তাহলে 15 ইন্টু 2 করবো প্লাস 1 করবো, তাহলে 15 2 30, 31 হচ্ছে।
31-এর পরে ইন্টু 31-এর সঙ্গে ইন্টু 2 কী করবো প্লাস 1, 31 দুগুণে 62 প্লাস 1 তার মানে 63, 63। তাহলে এইভাবে বাড়ছে, তার মানে বোঝা যাচ্ছে ইন্টু 2 প্লাস 1 হবে, অর্থাৎ 31 হবে আনসার। কারণ আমরা 15-এর সঙ্গে 2 গুণ করবো প্লাস 1 করবো, তাহলে 31 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন নাম্বার বি হলো রাইট আনসার। স্টুডেন্টস, পরের প্রশ্নতে যাওয়ার আগে বলে দিই, আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে অ্যাডমিশন চলছে। WPKPর লাস্ট সময়ের জন্য প্রস্তুতি দেওয়া হচ্ছে। সেখানে ভর্তির সাথে সাথে তোমাদেরকে MCQ সিরিজ প্রোভাইড করা হচ্ছে 3000 কোশ্চেনের। পাশাপাশি তোমাদের হিস্ট্রি ফুল বুক, যেখানে MCQ সহ থাকছে হিস্ট্রি ফুল বুক, জিওগ্রাফি 15 সেট মোস্ট ইম্পর্টেন্ট, এর বাইরে প্রশ্ন আসবে না। আর তোমাদের থাকছে স্ট্র্যাটেজিকের কমপ্লিট বুক, স্ট্র্যাটেজিকেটা কমপ্লিট থাকছে। পাশাপাশি তোমাদের মক টেস্টের বই, এই সমস্ত কিছু প্রোভাইড করে দেওয়া হচ্ছে। মক টেস্ট বই, ফুল মক টেস্টের বুক, এটা হচ্ছে পাবলিশড বুক প্রোভাইড করছে, এগুলো ই বুক প্রোভাইড করা হবে PDF আকারে। তো এই সমস্ত কিছু ভর্তির সাথে সাথে, আর এই সমস্ত কিছু নোটগুলো তোমরা যারা দূরবর্তী স্টুডেন্ট, যারা অফলাইন ক্লাস করতে পারবে না, তাদের জন্য উপলব্ধ রয়েছে। তোমরা সেই সমস্ত নোটগুলো তোমরা 299 রুপিসের মধ্যে নিয়ে নিতে পারবে। পুরো নোটস, কমপ্লিট নোটস, সাজেশন নোটস এবং পরীক্ষা পর্যন্ত গাইডেন্স সহ এই নোটটা 299 রুপিসের মধ্যে নিয়ে নিতে পারবে। তো তোমরা চাইলে রিজনিং সেট সহ এই কোশ্চেনগুলো নিতে চাইলে তোমরা আমার নাম্বারে যোগাযোগ করতে পারো। আমার নাম্বার হলো 8759907656, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এছাড়াও অ্যাডমিশনের জন্য মনে রাখবে যে 3 জন স্যার এবং ম্যাডাম রয়েছে তোমাদের ম্যাথ এবং রিজনিংয়ের জন্য, জিকের জন্য 2 জন রয়েছে, ইংলিশের জন্য 1 জন, অর্থাৎ তোমরা টোটাল 5 থেকে 6 জন শিক্ষকের গাইডেন্স পেয়ে যাবে ক্লাসে। সপ্তাহে 3 দিন ক্লাস থাকছে, বাকি অনলাইন ক্লাস প্রতিদিনই। পরের প্রশ্নে দেখে নিই, ফাইন্ড দ্য মিসিং টার্ম 4, 7, 12, 19, 28, 4, 7, 12, 19, 28, তারপরে কত হবে সেটা বের করতে বলছে। 4 নম্বর কোশ্চেনে আনসার করো, ভিডিওটাকে পজ করে দিয়ে আনসার করবে। তা দেখো, দেখো 4 থেকে কত গিয়েছে, 4 থেকে 7, তার মানে 3 যোগ হয়েছে। 7 থেকে 12, 5 যোগ হয়েছে। 12 থেকে 19 কত যোগ হয়েছে, 7 যোগ হয়েছে। তার মানে এটা হচ্ছে 2 করে ইনক্রিজ হচ্ছে। তাহলে 19 থেকে 28 কত যোগ হয়েছে, 9 যোগ হয়েছে। তাহলে 28 থেকে এবার কত যোগ হবে তোমরা বুঝতেই পারছো, কত হবে, 11 যোগ হবে, অর্থাৎ 2 করে ইনক্রিজ হয়েছে। তাহলে 11 যোগ হবে, 28 আর 11 যোগ করলে কত হয়, 39, 39। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন দেখো, ফাইন্ড দ্য মিসিং টার্ম 4, 10, কোশ্চেন মার্ক 82, 244, 730। তাহলে এটা কিভাবে করবে, দেখো 4, 10, 82, 244 আর হচ্ছে 730। তাহলে দেখো এখানে 4-এর পরে কত, 10, তারপরে কত কোশ্চেন মার্ক, তারপরে কত 82। তাহলে দেখো আমরা যদি এখানে 4 ইন্টু 3 করি আর -2 করি, তাহলে 4 দুগুণে 8, 3 4 12, 12 - 2 মানে হচ্ছে 10। এই একই রকমভাবে আমরা করব 10 ইন্টু 3 -2, তাহলে 10 ইন্টু 3 -2 যদি করি, তাহলে আমরা 30 থেকে 2 বাদ দিলে পাচ্ছি হচ্ছে 28, এখানে পাচ্ছি 28। এবার আমাদের এখানে দাঁড়ালে হবে না, আমাদেরকে দেখতে হবে তারপরে। এবার দেখো 28 ইন্টু আমাদের কী করতে হবে, 3 -2 করতে হবে। তাহলে 28 ইন্টু যদি আমরা 3 করি, তাহলে 28 হচ্ছে 84 থেকে 2 বাদ দিলে হয় 82। তার মানে এই রুলসই কাজ করছে। তাহলে 82 ইন্টু আমরা 3 করবো, আবার 82 ইন্টু 3 করলে আমরা পাচ্ছি 246 থেকে -2 করলে পাচ্ছি আমরা 244। তার মানে রুলস কাজ করছে 3 ইন্টু 3 -2। তাহলে 10 ইন্টু 3 30 থেকে -2 করলে 28। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি হচ্ছে এই প্রশ্নের রাইট আনসার। 6 নম্বর প্রশ্নে চলে যাই, ফাইন্ড দ্য মিসিং টার্ম 11, 13, 17, 19, 23, 24।
দেখো তোমাদেরকে আমি বলেছিলাম কোশ্চিন সহ কমন থাকবে, তো এর মধ্যে দেখো যে কোনো কোশ্চিন একটা আসবেই। আমরা ফার্স্ট টার্মের কোশ্চিনগুলো করেছিলাম, সেকেন্ড টার্মের কোশ্চিনগুলো করছি, এর মধ্যে হুবহু কোশ্চিন মিল পেয়ে যাবে তোমরা। দেখো 11 থেকে 13 তাহলে কত, +2। 13 থেকে 17 +4, 17 থেকে 19 +2, 19 থেকে 23 +4, 23 থেকে 25 +2, তাহলে এবার কত যাবে, +4। তাহলে 25 থেকে +4 29। অপশন নাম্বার সি হচ্ছে রাইট আনসার। প্রথমে 2 তারপরে 4, প্রথমে 2 তারপরে 4, এইভাবে যোগ করতে হবে। পরের প্রশ্ন 7 নম্বর দাও, ফাইন্ড দ্য মিসিং টার্ম 6, 13, 25, 51, 101। 6, 13, 25, 51, 101, তারপরে কত হবে সেটা বের করতে বলছে। তাহলে দেখো এই প্রশ্ন কীভাবে করব, নিজেরা আনসার করার চেষ্টা করবো। এটা প্রথমেই দেখো 6 × 2 যদি করি আর +1 করি তাহলে আমরা কিন্তু 13 পেয়ে যাচ্ছি। 13-এর সঙ্গে আমরা মিলিয়ে দেখবো আগে যে মিলছে কিনা। 13-এর সঙ্গে × 2 করবো, +1 করবো। 13 × 2 + 1, 13 2 26, তাহলে এখানে আছে কি 25, তাহলে এখানে +2 না, প্লাস না হয়ে -1, তাহলে 25। একই রকমভাবে আমরা করবো 25 × 2 + 1, তাহলে × 2 + 1 তার মানে হচ্ছে 50। 25 × 2 50 + 1 51। এবার তার মানে একটাতে প্লাস হচ্ছে, একটাতে মাইনাস হচ্ছে, একটাতে প্লাস একটাতে মাইনাস। একইভাবে দেখো 51কে যদি আমরা × 2 করেছি তাহলে হচ্ছে পাচ্ছি আমরা 102 - 1, তাহলে আমরা পাচ্ছি 101। তার মানে 101-এর সঙ্গে × 2 করবো আমরা, 101 × 2। এবার কি করব আমরা, এবার আমরা আগেরটাতে মাইনাস করেছি, তাহলে এবার হবো প্লাস। তাহলে 101 × 2 মানে 202। 202 থেকে -1 করলে +1 করলে 203 হচ্ছে, 1012, তাহলে এখানে হচ্ছে 203। 203 হবে রাইট আনসার, অর্থাৎ অপশন নাম্বার সি। দেখো এখানে অপশনগুলো দিয়েছে 201, 202, 203, 205, কাছাকাছি দিয়েছে, তো গোলমাল হয়ে যেতে পারে, মাইনাসের ব্যাপারটা চলে আসতে পারে, তো এই জিনিসগুলো ভুল করা যাবে না। তাহলে প্রথমে প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস, এইভাবে করবে। 8 নম্বর দেখো, ফাইন্ড দ্য মিসিং টার্ম 6, 12, 21, তারপরে কোশ্চিন রয়েছে, তারপরে 48 রয়েছে। এটা কি হবে বের করতে বলছে। তা দেখো 6 থেকে যদি আমরা 12 যাই তাহলে কি হচ্ছে, +6 হচ্ছে, তাহলে আমরা 12 পাচ্ছি। 12 থেকে যদি আমরা 21 যাই তাহলে আমাদের লাগছে +9, তাহলে আমরা যাচ্ছি 21। 21 থেকে যদি আমরা +12 করি তাহলে আমরা যাচ্ছি কত, 21 আর 12 আমরা যাচ্ছি 33 + 15, তাহলে আমরা যাব হচ্ছে কত, 48। তাহলে দেখো এখানে নামতাটা কীভাবে, কার নামতা আসছে, দেখো 6, 3-এর নামতা আসছে, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, এইভাবে নামতা গিয়েছে। তার মানে এইভাবে আমাদেরকে যেতে হবে 3-এর ঘরে নামতা, অর্থাৎ 3 3 করে আমাদেরকে বাড়াতে হবে, 6 3 9 12 15, মানে প্রতিটার সঙ্গে 3 করে আমরা এগিয়ে নিয়ে যাব। এরপরে যদি সংখ্যা লাগতো তাহলে আমরা 3 এগিয়ে নিয়ে যেতাম, অর্থাৎ 15-র সাথে আমরা 18 করতাম, মানে 48-এর সাথে আমরা 18 যোগ করে পরের নাম্বারটা পেতাম। তাহলে এখানে সঠিক হচ্ছে 21-এর সঙ্গে 12 যোগ করে, অর্থাৎ এখানে নাম্বার হচ্ছে 33। অপশন নাম্বার এ হচ্ছে রাইট আনসার। 9 নম্বর প্রশ্নটা দেখো, ফাইন্ড দ্য মিসিং টার্ম 8, 28, 116, 584, তারপরে কোশ্চেন মার্ক কত হবে। তাহলে দেখো এটা কী করবো আমরা, 8 × 3, তাহলে 3 আসছে হচ্ছে 24। 24-এর সঙ্গে যদি আমরা 4 যোগ করি তাহলে পাচ্ছি আমরা 28। 24-এর সঙ্গে যদি 4 যোগ করছি তাহলে আমরা 28 পাচ্ছি। এবার 28 ইন্টু কী করবো, 3 না করে এটাতে 4 করবো। 28 × 4, 28 × 4, তাহলে 3 আসছে 4 আসছে 32, 2, 4 2 8, 8 8 আর 3 11, তাহলে 112 যোগ 4, তাহলে 116। তাহলে প্রত্যেকটার সঙ্গে কী করবো আমরা, প্রত্যেকটার সঙ্গে
যোগ করব 4 আর গুণ করব একটা করে নাম্বার ইনক্রিজ করব। 3 করেছে ইনক্রিজ, 4 ইনক্রিজ করেছে, তারপরেরটা 5 ইনক্রিজ, তারপরেরটাতে কত ইনক্রিজ হবে? 6 ইনক্রিজ হবে। তাহলে আমরা ইন্টু 5 প্লাস 4 করে দিই। তাহলে ইন্টু 5 প্লাস 4 করলে এইটা পাবো। এবার আমরা 6 করব। 584 ইন্টু 6 প্লাস 4, এটা করলে আমরা সঠিক আনসার পেয়ে যাব। তাহলে এটা করলে আমরা সঠিক আনসার পেয়ে যাব। তাহলে দেখো 4 6 24, 24 24 আর 4 8, মানে শেষে থাকবে 8। তাহলে শেষে 8 শুধুমাত্র এই ডি নাম্বার অপশানে থাকছে। এইভাবে কিন্তু তোমরা আনসার করতে পারবে, ঠিক আছে? দেখো 4 6 24, 24 মানে শেষে 4 থাকছে, 4-এর সাথে 4 যোগ করে 8, মানে শেষে থাকবে 8, তারপর সংখ্যাগুলো যা হচ্ছে হোক। তাহলে শেষে 8 দেখো একটা সংখ্যাতেই আছে, তাহলে অপশান ডি আমরা এখানে নিব, ঠিক আছে? বাকি গুণগুলো সময়ের জন্য না করলেই ভালো হয়। পরে কোশ্চেন দেখো, ফাইন্ড দ্য মিসিং টার্ম 259 কোশ্চেন মার্ক, তারপরে 20, তারপরে 27। তো এটা সঠিক আনসার কী হবে কমেন্ট করে জানাবে। কমেন্ট করে এই কোশ্চেনটার আনসার জানাবে অবশ্যই প্রত্যেকে। আর যারা WP, KP, NM, GNM বা অন্য কোনো কোর্সে ভর্তি হতে চাও তারা আমার নাম্বারে যোগাযোগ করবে অথবা কমেন্ট করে জানাবে, আমরা তোমার সঙ্গে যোগাযোগ করে নেব। দেখা হচ্ছে আজকে বিকেলে তোমাদের স্ট্যাটিক জিকে নিয়ে ক্লাস আসবে। তো স্ট্যাটিক জিকের ক্লাসটা হবে খুবই ইন্টারেস্টিং ক্লাস আসবে, একদম ইম্পর্টেন্ট টপিকগুলো আলোচনা করবো। ধন্যবাদ সকলকে।